বললাম যে আপনি প্রোগ্রামে এতে ভর্তি হন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো হতো তো। সিসি হার্ডওয়্যার শিখাবে আপনাকে, নেটওয়ার্কিং শিখাবে, এত কিছু করবেন। হ্যাঁ, হার্ডওয়্যারের দোকান দেবেন, ভালো হয়। ওই হার্ডওয়্যার মানে কি জানেন তো, রং করে যারা না, ওই রঙের দোকান থেকে কিন্তু হার্ডওয়্যারের দোকান বলে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা একটা কাজ করি এখন। এই যে এই ফিল্ডগুলো, আরো কি কি ফিল্ড আছে, ফিল্ডগুলো দেখার জন্য আমরা কি করতে পারি, এখানেই আলাদা করে একটা কনফিগের মধ্যে আলাদা আলাদা করে নিতে পারি না? নিতে তো পারি নাকি? যেগুলো কোথায় অ্যাড হবে, পেজের মধ্যে অ্যাড হবে। সাপোজ পেজের মধ্যে আমরা অ্যাড করি নাকি, যে কোনো জায়গাতে অ্যাড করতে পারবো নাকি? করা যাবে না? যে কোনো জায়গায় অ্যাড করা যাবে তো? আচ্ছা, এখন আমি কাজ করতে পারি আলাদা করে যদি কোনো বক্স দিতে চান, সাপোজ এখানে আপনি সেপারেটর চাচ্ছেন, আলাদা একটা ফিল্ড চাচ্ছেন, বা এটার সঙ্গে সম্পর্ক থাকবে না, সেটাও করতে পারেন। সেজন্য কি করতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে নিউ CMP2 বক্স, এখানে আবার এনে নেন, কি দেবো, টাইটেল, নাম দিলাম ধরেন আরো ফিল্ড, এখানে কি দেবো, WP, এখানে আইডি দেন একটা, আরো এখানে কি হবে, একটা অবজেক্ট টাইপস, এখানে দিয়ে দেন হচ্ছে কি, এখানে হবে কি একটা অ্যারের মধ্যে আমরা যা দেবো তাই চলে আসবে, আমরা জানি অলরেডি, কথা বুঝছেন? এখন এইটা এখানে যে আমরা CMP2 ইউজ করতেছি, এই CMP2 দিয়ে কিন্তু লগো চেঞ্জ করা সম্ভব না, কথা বুঝছেন? এটা কিন্তু লগো চেঞ্জ করা সম্ভব না, কারণ লগো কই থাকে, এখানে থাকে, এটা আর হচ্ছে এগুলো থাকে এখানে থাকে, এগুলো থাকে এখানে, এগুলো কিন্তু থিম অপশন না, যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু কি না, থিম অপশন না, দুইটা গুলায় ফেলেন না, এটা হচ্ছে আপনার এক্সট্রা বক্স, একটা এটা পেজের মধ্যে অ্যাড করা যায়, পোস্টের মধ্যে অ্যাড করা যায়, বা একটা কাস্টম পোস্ট ট্যাবের মধ্যে অ্যাড করা যায়। কি ব্যাপারটাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? রক অপস ক্লিয়ার? কি আপনি কি কাজটা পরে করছেন, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করছিলেন, পরে 5 স্টার দিছে? গুড, কংগ্রেচুলেশন। জানালেন না তো এটা? উনি ছোট মানুষ, বুঝছেন? কোন ক্লাসে পড়েন জানো? 10-এ? আচ্ছা, এখনো কাজ হাতে আছে, বুঝছেন, পেন্ডিং আছে। আপনারা শুরু করতে হবে না। হ্যাঁ, আর উনি আপনার ক্লায়েন্ট ছোট মানুষ দেখে ক্লায়েন্ট 4.9 দিছে, 4.9 রেটিং দিছে। আমি বললাম যে ক্লায়েন্টকে বলবেন যে আসলে তুমি ছোট মানুষ দেখে মজা নিচ্ছ। হ্যাঁ, না অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং করার জন্য অনেক বড় হওয়া লাগে, ম্যাচিউর হওয়া লাগে, আপনার হয়তো বা অনেক ভালো ইংরেজি জানা লাগে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে চ্যাট কি আপনি করে দেন না, আপনি করেন নাকি অন্য কেউ করে দেয় চ্যাট? উনিই করে, দেখছেন? এগুলা আসলে কিছু জিনিস আছে যেগুলো দেখে ইন্সপায়ার হওয়ার মতো। হ্যাঁ, প্লাস আমার আরো রিসেন্ট আরো একটা ব্যাচ আছে, সে ব্যাচে ক্লাস 7-8 পোলাপানও আছে, মাত্র SSC পরীক্ষায় পাশ করলো এরকম পোলাপানও আছে। তারাও আমি কনফার্ম তারা ফ্রিল্যান্সিং করতে পারবে। কিছু লোকজন আছে মনে করেন অনেক বড়, অনেক বয়স্ক, প্রথম থেকে খুবই সিরিয়াস, কিন্তু
ফ্রিল্যান্সিং যে করবে এরকম মেন্টালিটি নেই। আপনার ওয়েবসাইটের মধ্যে ঠাস করে শব্দ হলো, জিজ্ঞাসা করে রাখছেন ভাই এরকম শব্দ হলো কেন? কথা বুঝছেন? মানে প্রত্যেকটা কথায় কথায় তার ভিতরে কোয়েশ্চেন তৈরি হয় জানার জন্য। যেমন 81 ব্যাচের একটা ছেলে, আমি দেখা দিচ্ছি এইভাবে আপনার ফাইবারে ই করবেন, এইভাবে আপনার ভিজুয়াল কম্পোজার দিয়ে এই করবেন, মানে মনে করে কি কোনো কিছু কারোর থেকে জানতে চাইলেই মনে হয় তার সামনে মানে অনেক কিছু জানি আমি, এরকম ব্যাপারটা হয়ে যায়। কথা বুঝছেন? আমি বললাম যে আসলে এই জিনিসটা তো সিম্পল জিনিস, আপনি তো নিজেই পারবেন। সাপোজ এরকম ধরনের প্রশ্ন থাকে, ভাই আমরা হোস্ট লিখি লোকাল হোস্ট, অন্য কিছু লিখলে আসে না কেন? ইউজার নেম কেন রুট লিখি আমরা? কথা বুঝছেন? এই জিনিসগুলো এই সিম্পল জিনিস যেটা আমি দেখাইছি সেটা করেন, অথবা কেন হয় না যেটা আপনাদের দেখায়, মানে আমি দেখাই দিচ্ছি সেটা তো করবেনই। আর যেটা ধরেন আমি দেখাই নেই, সাপোজ কোনো কারণে আমি দেখাইনি, সেটা নিয়ে রিসার্চ করেন, রিসার্চ করার জন্য আমি দেখাইনি। সব জিনিসটা দেখাই দেওয়া সম্ভব না, সম্ভব আলাদাভাবে ইউজার নেম নেওয়া যায়। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আবার অনেক হোস্টিং আছে, অনেক হোস্টিং আছে, আপনার লাইভ সার্ভারের অনেক হোস্টিং আছে যেখানে আমরা নর্মালি দেখি কি লোকাল হোস্ট লিখতে হয়, তাই না? অনেক হোস্টিং আছে যে জায়গায় লোকাল হোস্ট লেখা যায় না, লোকাল হোস্ট লিখলে কাজ করে না, অন্য কিছু লিখতে হয়। এখন আপনি এরকম হোস্টিং এ কাজ করতে গেছেন, আপনি যে দেখবেন হ্যাঁ এটা তো হোস্টিং এ লোকাল হোস্ট লিখলে কাজ করে না, তাহলে আগে যত মতবাদ আছে সব ভুয়া। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম কেন লোকাল হোস্ট দিলে কাজ করে না, আপনি জিনিসটা নিয়ে অনুসন্ধান করেন। আপনার মনে রাখতে হবে একজন ফ্রিল্যান্সার, আপনার টোটাল যতটুকু কাজ জানেন এই কাজটা একদম প্যাকেজ না, এই কাজটা কি না, এটা প্যাকেজ না যে প্যাকেজের বাইরে আসলে আপনি কাজ করতে পারবেন না। কথা বুঝছেন? হ্যাঁ, তবে একটা লিমিটেশন আছে। লিমিটেশন কিরকম? সাপোজ ধরেন আমাদের রহমান ভাই, উনি লারাবেলের কাজ পাইছে একটা, হ্যাঁ মানে পাই নাই, লারাবেলের কাজ আছে ক্লায়েন্টের কাছে। আমার বলছে ভাই লারাবেল কি জিনিস? আসলে লারাবেল আচ্ছা, লারাবেল হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা ফ্রেমওয়ার্ক, পিএইচপি অ্যাডভান্স লেভেলের একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, যাই হোক, আপনি নাড়াচাড়া করছেন, অনেক কিছু বুঝতে পারছেন, ভালো হয়েছে। আসলে এটা এত সহজ জিনিস না, লারাবেলটা একটু কঠিন। এটার জন্য আপনার মিনিমাম একটা কোর্স সফটওয়্যারে ছিল, এখনো শেষ হয় নাই, প্রায় 2-2.5 বছর ধরে একটা কোর্স চলছে লারাবেলের উপরে। ঠিক আছে, আপনি একদিনে বা গুগল ইউটিউব সার্চ দিয়ে তো পারবেন না, এই কাজটা করতে পারবেন। সাপোজ আপনি পাইছেন পাইথনের একটা কাজ, এখন ওই কাজ পাইলেই তো আপনি গুগল ইউটিউব দেখে করতে পারবেন না, করতে পারবেন? আলাদা একটা আপনার ফ্রেমওয়ার্ক, আলাদা একটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সে ধরতে পারবে ব্যাপারটা কিরকম, আলাদা ওগুলা আপনার সিএমএস, মেজেন্টো, তারপরে হচ্ছে আপনার ড্রুপাল, আলাদা আলাদা সিএমএস। অনেক কাজ থাকে, দেখা যাচ্ছে কি আমার এক ক্লায়েন্ট আমার বলছে যে জুমলার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দাও। আমি তো জুমলার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি না, আমি কাস্টমাইজেশন করছিলাম কোনো এক সময়, এই কাজ পাওয়ার পরই শিখছিলাম আর কি, বুঝতে পারছেন? তো আমি বললাম আসলে দেখো তুমি জুমলা দিয়ে দেখেন ব্যাপারটা কিরকম। আমি বললাম তুমি জুমলা দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে, এর হচ্ছে ওয়ার্ডপ্রেস কত সিকিউর না, ওয়ার্ডপ্রেস কত ভালো, তুমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করো, এখান থেকে ডাইনামিক্যালি তুমি সব চেঞ্জ করতে পারবা এবং তোমার ওয়েবসাইটটা হবে রেসপন্সিভ, অনেক ইফেক্ট থাকবে এখানে। ক্লায়েন্ট হচ্ছে তাই নাকি, ওয়ার্ডপ্রেসের নাম শুনছি এবার এটা কখনো ইউজ করি নাই, তুই পারবো বানা দিতে? আমি বললাম তুমি যদি বলো তাহলে তোমার জন্য আমি করে দিতেই পারি। কথা বুঝছেন? সে কিন্তু অন্য একটা ইউজার, তাকে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে নিয়ে আসছি, কারণ আমার স্কিল ওখানে নাই। একটু সাইলেন্ট থাকি আমরা। লারাবেলের একটা প্রজেক্ট নরমালি একজন লোককে দিতে চায় না ক্লায়েন্টরা, কথা বুঝতে পারছেন? তাহলে এক একটা প্রজেক্টের প্রাইস প্রায় $4-5 হাজার মতো হয়।
এটা একা করতে একটু সময় লাগে। আগে জিজ্ঞাসা করে না তুমি কি টিমে কাজ করো নাকি একা কাজ করো। একা যদি বলেন একা কাজ করো তাহলে বলে তুমি তো এত অনেক সময় লাগবে তোমার করতে। কথা বলছেন? একটা 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 প্রজেক্ট করতে যদি $5,000 হয় চিন্তা করা যায়। প্লাস তার চেয়ে বড় 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 আছে। শুধু পিএইচপির কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে করা যায়, কোডিনেটর, তারপরে হচ্ছে আপনার লারাভেল, কেক পিএইচপি, এগুলো দিয়ে অনেক অনেক বড় বড় ওয়েবসাইট বানানো যায় যেগুলো অনেক ভ্যালুয়েবল। শুধু আপনার এমনও লোকাল কাজও পাওয়া যায় প্রায় 8-10 লাখ টাকা হবে লোকাল কাজ। দেখ সেজন্য স্কিল লাগবে, অবশ্যই স্কিল লাগবে। আর ওই পর্যন্ত যেতে লাগলে অবশ্যই আপনাকে অনেক মানে নিজেকে অনেক পরীক্ষা দিতে হবে। কথা বলছেন? হ্যাঁ, যে আমি আরো 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 ফিল্ড অ্যাড করতে যাচ্ছি। ফিল্ড অ্যাড করার জন্য এখানে আমরা দিতে পারি পেজ। যদি দেই তাহলে পেজ চলে আসবে, দেখেন পেজ চলে আসবে, পেজের এখানে চলে আসবে। কি চলে আসছে? এক্সট্রা ফিল্ড চলে আসছে এখানে। এটা কিন্তু এর মধ্যে ইনক্লুড হয় না, আর একটা ফিল্ড আকারে চলে আসছে। আপনি চাচ্ছেন এটাকে একটা ভেরিয়েবল বানাতে, সাপোজ আরো আরো। এখন এ থেকে কি করবো আমরা? অ্যাড ফিল্ড। ধর এখানে দিয়ে দিলাম সাপোজ টেক্সট ফিল্ড, এটা আইডি দেন। দিলাম WP টেক্সট ফিল্ড। আচ্ছা, এখানে ঝামেলা আছে কিছু। ঝামেলা হচ্ছে কি, কাস্টম ফিল্ড যদি অ্যাড করেন আপনি, অনেক অনেক ফিল্ড অ্যাড হয়ে গেছে দেখছেন এখানে অটোমেটিক্যালি। এই ফিল্ডগুলোতে এই আইডি পাচ্ছে, দেখছেন এখানে আমরা যে আইডিগুলো নিয়েছিলাম না, আইডি পাচ্ছে। কন্ট্যাক্ট ফর্ম করতে পারছে এরা, এই যে কন্ট্যাক্ট ফর্ম আইডি নিয়েছিলাম না, আইডি পাচ্ছে। আইডিটা পাওয়াটা খুব খারাপ, কারণ এরা যখন কাস্টম ফিল্ড নিচ্ছি আইডিটা এরা এরা পেয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি না যে আইডিটা থাক, ডিলিট করে দেন। আমরা যদি কখনো আইডিটা না পাওয়াতে চাই, সেক্ষেত্রে আইডি যখন দিবেন, এই আইডির আগে যদি আপনি আন্ডারস্কোর দেন, কি আন্ডারস্কোর, তাহলে আইডি ওখানে অ্যাড হবে না। কাস্টম ফিল্ডের মধ্যে কি হবে না? আইডি অ্যাড হবে না। এই জন্য সবসময় কাজ আপনি CMB2 দিয়ে যখন কাজ করতে যাবেন, সবসময় কি ইউজ করবেন? একটা আন্ডারস্কোর ইউজ করবেন সবার আগে। এখানে কি করতে হবে? একটা ফিল্ড অ্যাড করতে হবে না, টাইপ। আমরা অলরেডি টেক্সট ফিল্ড দেখছি না? হ্যাঁ, টেক্সট ফিল্ড অ্যাড করলাম একটা। আচ্ছা, টেক্সট ফিল্ড এখানে চাইলাম যে মাই নেম ইজ খান, সেভ দেন। সেভ হচ্ছে তাই না? সেভ হচ্ছে, এখানে সেভ হচ্ছে। আমরা চাচ্ছি না এখানে সেভ হোক, আমি চাচ্ছি এক্সট্রা আমরা কি করবো, এক্সট্রা কোনো পেজ বানাবো। নাম দিলাম মেটা বক্স, এখানে দিলাম মাই নেম ইজ খান। এটা পেজের মধ্যে অ্যাড হবে গিয়ে মেটা বক্স আসছে, টাইটেল আসছে মেটা বক্স। আমি চাচ্ছি না এটা আসলে পেজের মধ্যে অ্যাড হোক, আমি চাচ্ছি কোথায় অ্যাড হবে? এখানে অ্যাড হবে, এখানে আমরা অ্যাড করতে পারবো। কিন্তু অ্যাড করতে গেলে তো অবশ্যই পেজের মধ্যে গিয়ে আমরা কি করতে পারবো না? কাজ করতে পারবো না। কাজ করতে পারবো, এই জন্য একটা কাজ করতে পারি আমরা।
পেজ ফাইলটাকে ডুপ্লিকেট করতে পারি না? করে এটার একটা নাম দিয়ে দিলাম, ধরেন মেটা বক্স, আর এখানে একটা টেমপ্লেট বানিয়ে দেন জাস্ট টেস্ট করার জন্য আমরা এই কাজটা করবো। এখন তো আমরা এখানে গিয়ে যদি আপডেট দেই, ঠিক আছে, এখন এখানে গিয়ে আসছে মেটা বক্স। আমি চাচ্ছি এখানে আসবে কি, এখানে লেখা আসবে মাই নেম ইজ খান, কথাটা লেখা আসবে। তাহলে কি করবেন, যেখানে লুপ চালানো আছে, লুপ চালানো আছে কোথায়, এখানে না, এন্ড হইল, এখানে লুপ চালানো আছে না, আমরা চাইলে তো এখানে কি করতে পারি, এর মধ্যে গিয়ে আমরা শো করানোর জন্য কি করতে হবে, আমাদের পিএইচপি শেষ শুরু শেষ, তারপর কি করতে হবে, ইকো গেট পোস্ট মেটা, তারপর কি করতে হবে, গেট দা আইডি, এখানে আইডিটা এখানে কি করতে হবে, আমাদের এটা আইডি না, কপি করেন, কপি করে কোথাও বসে দেবো, তাহলে দেখবেন এখানে চলে আসবে কি মাই নেম ইজ খান আসছে। আপনি চাচ্ছেন যে মাই নেম ইজ কথাটা আসবে হচ্ছে নর্মাল লেখা, খান লেখা আসবে হচ্ছে ধরেন রেড কালারের লেখা, করা যাবে না? আপনি ধরেন দিয়ে দিলেন মাই নেম ইজ খানটা দিলেন না, এখানে কি লেখা আছে, এখানে মাই নেম ইজ, একটা ফিল্ড দেন, সমস্যা কি, এখানে একটা ফিল্ড করা যাবে না? সাপোজ এখানে আমরা দিয়ে দিলাম খান, টাইপ খান থাকবে, এখানে দিলাম সেকেন্ড, টেক্সট সেকেন্ড, আচ্ছা এখানে লিখে দেন খান, শো করার, আমরা তো এখনো শো করিনি, শো করেছি, শো করানোর জন্য সাপোজ আমরা এখানে গেলাম, যাওয়ার পর পি নেন, পির মধ্যে এটা দিয়ে দিলাম, ওকে, এর মধ্যে একটা স্প্যান নেন, নেওয়া তো যায় নাকি, স্প্যানের মধ্যে বলে দেন স্টাইল ইকুয়াল কালার রেড, আর এর মধ্যে কি করব, এর মধ্যে আমরা আনবো খান লেখা ঢুকবো, তাহলে কি করতে হবে, পিএসপি শুরু শেষ ইকো গেট পোস্ট মেটা গেট দা আইডি, এখানে বসাতে হবে কি আমাদের আইডিটা, হ্যাঁ আসে কিনা, মানে খান আসছে, বলা যাবে। এখন খান লেখাটা ধরেন, খান লেখার অনেক বড় একটা টেক্সট আছে, আমাদের এত বড় টেক্সট দরকার নেই, ছোট টেক্সট দরকার, লিখে দেন টেক্সট, টেক্সট স্মল, ওয়াও খুব ভালো তো বৃষ্টি হচ্ছে, খুব মজার একটা বৃষ্টি, কি আসছে দেখেন তো, খান লেখাটা ছোট আসছে, এখানে কি ফিল্টার করা যায়, টেক্সট স্মল, টেক্সট মিডিয়াম, টেক্সট ইমেল, এগুলো সব একই, এখান থেকে শুরু করে আপনি যদি যান এই পর্যন্ত সব এক, কথা বুঝছেন, সবগুলো এক, জাস্ট এগুলো আলাদা আলাদা ক্যারেক্টার, যেমন টেক্সট ইউআরএল যেটা, ওখানে ইউআরএল ছাড়া আপনি কিছু দিতে পারবেন না, ইউআরএল দিতেই হবে, টেক্সট ইমেল যেটা, টাইপ যদি টেক্সট ইমেল দিয়ে দেন তাহলে টেক্সট ইমেল ছাড়া কিছু দেওয়া যাবে না, টেক্সট মানি দিলে আগে ডলার সাইন চলে আসে ডলার সাইন অটোমেটিক, হ্যাঁ আপনি কি কি আছে এখানে একটু যান, এই যে দেখছেন আপনার ডিফল্ট ভাবে কি থাকে, আপনি
দিয়ে দেন টেক্সট মানি। ওকে, কি ভয় পাচ্ছেন কামরুল ভাই? কি আসছে? এত ডলার দেখছেন? ডলার আপনি চাচ্ছেন আরো কিছু এক্সট্রা কিছু অ্যাড করে, তাহলে কেমন অ্যাড করবেন? বিফোর ফিল এখান দিয়ে দিলেন ধরেন কি কিবোর্ডে তো আছে এগুলা, ইউরো নাই, ডলার দেওয়া আছে এখানে। ঠিক আছে, আচ্ছা আনা যাবে, যে কারো আরো কিছু আনা যাবে। আপাতত হাতের কাছে যেটা পেলাম সেটা কি হলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমরা ই দিতে পারি, এন্টিটি দিতে পারি, এন্টিটি, NTITY। সেন্ড দিবেন। ওকে, চলে আসছে সেন্ড। আপনি দিবেন কি ইয়েন, ইউরো, তারপরে পাউন্ড, মানে যেটা দিতে দিতে চান আর কি। আপনি যদি ইয়েন দেন, কি চলে আসছে সব কিছু দেওয়া যাবে। এটা দিয়ে আপনার শো করার সিস্টেম একই রকম, গেট পোস্টমেটা, গেট দ্য আইডি, আইডিটা আর কি ট্রু, পারা যাবে তো নাকি? আচ্ছা, তারপরে হচ্ছে টেক্সট এরিয়া। আপনি যদি চান যে টেক্সট যে এরিয়াটা আছে ওটা ছাড়া আপনি আরেকটা টেক্সট এরিয়া আনতে পারবেন, এটা দিয়ে আনতে পারবেন। টাইম, এটাতে টাইম পিক করা যায়। চলে আসছে এখানে টাইম, দেখেন তো টাইম দেওয়া যাবে ঠিকঠাক মতো, মিনিট ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে যে ফরম্যাটটা আছে আপনি ইচ্ছা করলে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে দেখেন এখানে না, এই যে টাইম ফরম্যাট দেখছেন, ঘন্টা আপনার মিনিট, সেকেন্ড, এম হবে এটাকে পিএম হবে, এই জিনিসটা করা যাবে। টাইম ফরম্যাট দিয়ে কেমনে করতে হয়, কাজ করতে হয়, যেখানে গিয়ে আপনি দেখতে পারেন PHP.NET-এ গিয়ে কেমনে দিতে হয়, দেখছেন সব কিছু দেওয়া আছে এখানে। যাই হোক, তারপরে আর কি আছে, টাইম যখন ডেট, ডেটটাও ডেট পিকারও সেম হয় একই রকম। যদি আপনি ডেট পিকার লিখে দেন, টেক্সট ডেট, চলে আসছে সব কিছু। কার থেকে আছে এগুলা? অ্যাড করা যাবে না। সাপোজ ধরেন আপনি এটা যদি অ্যাড করে দেন, দেখেন এখানে আমি দিলাম মাই ডেটিং ডেট ইজ, দিয়ে দিলাম। মাই ডেটিং ডেট ইজ এত, মানে মানে বাচ্চা কাচ্চা বলবে এই কথা, কথা বলছেন? আচ্ছা, আর কি কি আছে? এগুলো
এগুলো সবগুলো আবার এখান থেকে কালার কালার পিক করা যায়। আপনি চাচ্ছেন যে এখানে রেড কালার দিবেন না শুধু সবসময় কালার রেড হবে না, আমি অন্য কালার দিতে চাই, লাগতে পারে না এটা, সেজন্য আপনার এই রেডটা আপনার এটা ইউজ করতে পারবেন। কেমনে করতে হয় দেখেন একটু যান। সাপোজ ধরেন এখানে একটা ফিল বানালেন, এখানে নাম দিয়ে দিলেন টেক্সট কালার সেকেন্ড টেক্সট কালার সেকেন্ড ধরেন দিয়ে দিলাম। এখানে বলছে কালার PICKER কালার পিকার। আসতে চলে এখানে দেখেন তো যে কালারই দেন কালারটা চলে আসবে। আচ্ছা এই কালারটা কোথায় বসবে? আমাদের এখানে গিয়ে বসে যাবে। তাহলে এখানে একটা আইডিয়া আছে না? আবার ইচ্ছা করলে আপনি ডিফল্ট ভাবে কালার দিতে পারেন। এখানে ডিফল্ট দিয়ে দেন। ডিফল্ট কেমনে দিতে হয়? ডিফল্ট দেওয়ার জন্য অবশ্যই আপনার কালার রেড এগুলো দিলে হবে না, কালার কোড ইউজ করতে হবে। এখানে কথা বোঝা গেছে? সাপোজ দিয়ে দিলেন FF00FF, এটা ধরেন দিয়ে দিলেন। এটা কি কালার আসলে আমি তো নিজেও জানি না। আছে এই কালারটাই বসবে। সাপোজ কপি করে কোথায় বসাতে হবে? আমাদের কালার যেখানে দিয়েছিলেন এই কালারটা বাদ দেন, বাদ দেওয়ার মধ্যে পিএসসি লেখা যাবে না, পিএসসি শুরু পিএসসি শেষ। কি করতে হবে? ইকো তারপর কি করতে হবে ইউনুস ভাই? ইকো খুব বেশি মনে হচ্ছে। কষ্ট করে আসছেন আপনারা। কিছু বলবে না, ভালো সফটওয়্যারের ভালো হবে। সফটওয়্যারের একজন পার্ট আছে, সফটওয়্যারের অনেক স্টুডেন্টই তাদের ইনস্টিটিউট আছে, ঠিক আছে? সবাই আপনারা নিজেরাও দিবেন, সমস্যা কি? সমস্যা তো নাই। না আমার আচ্ছা সাইলেন্ট থাকি। এখানে কি লিখতে হবে? ইকো গেট পোস্ট মেটা গেট দা আইডি আর এখানে হবে ট্রু। এখন দেখেন তো আমাদের কালারটা পেয়ে যায় কিনা। হ্যাঁ আচ্ছা এই কালারটা পাই নাই, আমরা আপডেট দিই। পাইছে? আমরা যদি অন্য কোনো কালার দেই তখন আপডেট নিছিল না যে কোনো কালার। আমরা কালারটা কি করতে পারবো? RGB করতে হবে, দেখছেন? কি ঠিক আছে? এগুলা সবকিছু সেটিং থেকে না, কিন্তু সবগুলা কোথায় করা যাচ্ছে? পেজ রিডার থেকে করা যাচ্ছে। পেজ রিডার থেকেই আমরা CMP2 দিয়ে করতেছি। যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আমরা লোগো চেঞ্জ করবো অথবা এটা চেঞ্জ করবো, আপনি কি বলবেন? CMP2 দিয়ে করে দেবেন নাকি? করে দেবেন? এগুলো চেঞ্জ করার জন্য আরেকটা জিনিস আছে, সেই আমরা থিম অপশন দিয়ে করবো এগুলা। আচ্ছা আর কি আছে? রেডিও এর মধ্যে অ্যাড করা যায়। রেডিও মানে তো বুঝি নাকি? এই যে এইগুলা যে কোনো একটা, কথা বুঝছেন? সাপোজ কেমনে অ্যাড করবেন? আমরা যাই এখানে গিয়ে
এখানে কি ধরনের বানাবো, আমরা নাম দিলাম এখানে দিলাম SELECT, সিলেক্ট ইওর বউ সিলেক্ট করবেন আর কি। এখানে দিয়ে দিলেন বউ। এখানে কি হবে RADIO। এখানে অবশ্যই ডিফল্টের জায়গায় কি করছে এটা দেখেন তো, এটা অপশন তৈরি করছে, অপশন ছাড়া হবে না, একজনকে আর সিলেক্ট করা যাবে না, সিলেক্ট করা যাবে অপশন দিতে হবে, OPTIONS অপশনস। অপশনসের মধ্যে কি করতে হবে, অবশ্যই অ্যারে রাখতে হবে। আমরা এখানে কি করব, ধার নাম দিলাম হচ্ছে দীপিকা। এখানে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি টেক্সট ডোমেইন ইউজ করতে পারেন, সমস্যা নেই। ভবিষ্যতের নাম বউগুলোর নাম বাংলায় চেঞ্জ করবেন আর কি, দরকার নাই। এখানে ধান দিয়ে দিলেন দীপিকা। এখানে নাম দিলাম ধরেন আনুষ্কা। ক্যাটরিনা। আর কি দিবেন, আচ্ছা তারপরে নাম দিলেন ধরেন তারপরে নাম দিলাম ধরেন খাইরুন সুন্দরী। খাইরুন কি ঠিক আছে, নাম দিলাম। এখন এগুলো একটু দেখেন তো কেমন কেমন ভাবে আসছে, আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে একটাতেও কি নাই, সবগুলো একটা হয়ে গেছে। আস্তে আস্তে অনেক অনেক, এখন সবগুলো কিন্তু একসাথে সেট করা যাচ্ছে না, সেট করা যাচ্ছে না। একসঙ্গে তো অনেকগুলো বউ আসলে সিলেক্ট করা যায় না, অনেকগুলো গার্লফ্রেন্ড সিলেক্ট করা যায়, বাট বউ একসঙ্গে অনেকগুলো সিলেক্ট করা যায় না। এখন চাচ্ছে এগুলো কি করবো, আমরা শো করাবো কোথায়, এখানে পিনেন দিয়ে দিলেন আমার বউয়ের নাম। এখানে গিয়ে কি হবে, ইকো গেট পোস্ট মেটা গেট দ্য আইডি। এখানে বসবে কোনটা, এইটা। কি কথা কি বোঝা যাচ্ছে ইউনুস ভাই? সহজ লাগছে না কঠিন লাগছে? মোটামুটি সহজ। আচ্ছা তাহলে কোনটা শো করার কথা এখন, খাইরুন। আচ্ছা ধরেন কাটরিনা শো করার কথা। আমার বউয়ের নাম ক্যাটরিনা। করা যাবে না, এটা করে যাবে। এখানে আপনি ধরেন আনুষ্কা দিয়ে দেবেন, আসছে আনুষ্কা শেঠি, বাহুবলী নায়িকা। কি ঠিক আছে, পারা যাবে তো নাকি? আচ্ছা আর কি আছে, এরকম করা যায় আর কি, অনেক কিছু করা যায়। আবার একটা ডিফল্ট ভাবে নান রাখতে পারেন, শো অপশন নান, মানে কেউ বউ হবে না, এটাও রাখতে পারবেন, সমস্যা নেই। এখানে ধ্যান দিয়ে দিলেন ট্রু। আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের মধ্যে যতগুলা গার্লফ্রেন্ড থাকবে একটা একটা করে অ্যাড করতে লাগলেন, অ্যাড করে করে লাস্টে কি করবেন, আপডেট দিবেন, যেটা হচ্ছে বউ হয়ে যাবে সেটা সিলেক্ট করে আপডেট দিয়ে দিবেন। আচ্ছা আমরা কি করছি, এখন দেখেন নান অপশন আসছে, নান কেউ না, যতক্ষণ মধ্যে না হবে ততক্ষণ মধ্যে কি থাকবে, নাম থাকবে, আমার বইয়ের নাম নাই।
আপাতত খালি। আচ্ছা, তারপর রেডিও ইনলাইন, এগুলো রেডিও এটাকে কি করা যাবে? ইনলাইন করা যাবে। আপনি যদি রেডিও ইনলাইন করে দেন, তার শুধু কি করবেন, এখানে গিয়ে বলে দিবেন রেডিও আন্ডারস্কোর ইনলাইন, বাস শেষ। এটা কিন্তু বাইরে শো করানোর জন্য আলাদা না, যার শুধু এখানেই খেয়ে গেছে, পাশাপাশি বসে গেছে। আচ্ছা, রেডিও ইনলাইন, রেডিও টেক্সোনমি, এগুলো হচ্ছে টেক্সোনমি আনার জন্য, ট্যাগ ক্যাটাগরি এগুলো আনার জন্য এগুলো ইউজ করতে হয়। একই রকম সিস্টেম। আপনি সিলেক্ট যদি আনতে চান, সিলেক্ট দেখেন, এই সিলেক্ট একই রকম। আপনি যদি শুধু কি করবেন, ট্যাগ দিয়ে দেবেন সিলেক্ট, দেখেন তো কিছু আসে কিনা। একই রকম সিস্টেম না? সিলেক্ট করা যাচ্ছে, যা শুধু ড্রপ ডাউন আসছে। ড্রপ ডাউন করে আমরা একটা আলাদাভাবে অ্যাড করে দিতে পারি। দীপিকা যদি দেখেন দীপিকা আসে কিনা, আসছে। সিস্টেম কিন্তু শো করানোর সিস্টেম একই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে চেক বক্স। চেক বক্স অ্যাড করা যায়। চেক বক্স অ্যাড করলে কি একটু দেখি আমরা একটু জাস্ট। চেক বক্স আসছে, আসছে। এটা দিয়ে কেমন হবে? এটা দিয়ে ধরেন হবে কোনো জিনিস থাকবে কি থাকবে না। সাপোজ এতটুকু অংশ থাকবে কি থাকবে না, আমরা চেক করে দিলে থাকবে, চেক উঠাই দিলে থাকবে না। কথা বুঝছেন? এটা কেমন করবেন? তার মধ্যে আছে, এতটুকুর মধ্যে তো আছে নাকি? এতটুকু কন্ডিশন দিয়ে দেন এখানে, ইফ, এখানে লাস্টে দিয়ে দেন কি, এন্ড ইফ। এখানে বলে দেন কি করতে দরকার নেই, গেট পোস্ট মেটা, গেট দ্য আইডি ট্রু। কথা বলছেন? এইটা এখানে মাঝখানে বলে দেন হচ্ছে কোনটা, আইডিটা। এটা যদি থেকে থাকে, এতটুকু যদি থেকে থাকে, কথা বুঝতে পারছেন? অথবা এতটুকু একটা কাজ করা যেতে পারে, এরকম করে দেন। এটা যদি কি হয়, এটা সমান সমান যদি 1 হয়, 1 হলে কি হবে? 1 হলে মানে কি শো করবে, সমান সমান 1 মানে শো করবে, আর না হলে শো করবে না। এখন সিলেক্ট করা আছে না? সিলেক্ট করা না, এখন রিলোড দেন, দেখেন তো শো করে কিছু। আনএক্সপেক্টেড 56। আচ্ছা, এটা যদি থেকে থাকে তাহলে দেখি। আচ্ছা, এখানে দেওয়া হয় নাই গেট পোস্ট মেটা গেট দ্য আইডি দেওয়া, এখানে এরকম করে করা হয়েছে কেন? গেট দ্য আইডি, কথা বুঝছেন? ভুল ছিল, এই জন্য আসছিল না। কিছু শো করে এখানে, শো করে না। যদি আমরা কি করি, চেক দিয়ে দেই, তাহলে কি হবে? কি চলে আসছে সব কিছু। মানে কন্ডিশন অ্যাপ্লাই করে কি করতে পারবো, এখানে কোনো কিছু ধরেন স্লাইডার, ওখানে অপশন দিয়ে দিলাম স্লাইডার শো করবে কি করবে না। টিক দিয়ে দিলে স্লাইডার শো করবে, টিক দিয়ে না দিলে স্লাইডার শো করবে না। কি কথা বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। মাল্টি চেক বক্স টেক্সোনমি। আচ্ছা, উইজ WISIG, এটা একটা নতুন একটা টাইপ, নাম কি?
নাম হচ্ছে ডাব্লুআই ডাব্লুআই ডাব্লুআই, এখানে মাঝখানে দিয়ে দেন এসআই জি। এটা কি? এটা টাইপ। মনে রাখবেন কেমনে? ডাব্লুআই ডাব্লুআই মাঝখানে দিবেন এসআই জি। আপডেট দেন। এখানে একটা টেক্সট ফিল্ড না কিছু আসছে এখানে। আচ্ছা, এখানে ভুল হয়েছে মনে হয়। ডাব্লুআই, ও আচ্ছা, মাস এই জিটা হবে। ঠিক আছে, এখানে একটা কি চলে আসবে? একটা টেক্সট ফিল্ড চলে আসবে। দেখছেন আসছে? টেক্সট ফিল্ড চলে আসছে একটা। এখানে একটা আপনার টেক্সট এরিয়া, বাট টিনিএমসি, এটাকে কি বলা হয়? টিনিএমসি বলা হয়। নর্মাল টেক্সট এরিয়া যে আমরা যে টেক্সট ফর্মের মধ্যে থাকি, টেক্সট এরিয়া দিলে যে দিলে চলে আসে, বাট এখানে যেরকম অপশন যদি থেকে থাকে তাহলে সেটাকে বলা হয় টিনিএমসি। কি বলা হয়? টিনিএমসি। টিনিএমসি দিয়ে ইউজ করতে পারবো। আর কি ইউজ করা যায়? আচ্ছা, এখানে ফাইল ইউজ করা যায়। ফাইল মানে যেখান থেকে ইমেজ আপলোড করা যায়। কথা বলছেন কেমনে? এফআইএলই, ফাইল। আপডেট দেন। দেখেন এখানে কি চলে আসছে। আমরা যদি কোনো ফাইল আপলোড করতে চাই, জাস্ট এখানে অ্যাড ফাইল অর অ্যাড অর আপলোড ফাইল চেঞ্জ করে আপনি অন্য কিছু করতে পারবেন। অ্যাড করতে পারবেন। যেমন এখানে কি অ্যাড করা যায় দেখেন। এই লেখাগুলোকে অ্যাড করতে আপনি চেঞ্জ করতে পারবেন। টেক্সট লিখে চেঞ্জ করতে পারবেন। টেক্সটের মধ্যে কি অ্যাড করা যায়? অ্যারে অ্যাড করা যায়, মেবি অ্যারে অ্যাড করা যায়। আচ্ছা, অ্যারে অ্যাড করা যায়। কোন লেখাটাকে চেঞ্জ করবেন? আপনি চেঞ্জ করবেন অ্যাড আপলোড ফাইল টেক্সট, এই কথাটাকে চেঞ্জ করবেন। কথা বুঝতে পারছেন? এই লেখাটা চেঞ্জ করবেন। লিখে দিলেন একটা ফাইল আপলোড করো। এই কথাটাই কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। একটা ফাইল আপলোড করো চলে আসছে। চেঞ্জ করতে পারবো আমরা। এখানে যান, গিয়ে ইচ্ছা করলে যে কোনো একটা ফাইলকে আপলোড করতে পারেন। আচ্ছা, চলে এটাকে সেভ দিলে কি হবে? আমরা ইচ্ছা করলে আমাদের সামনে গিয়ে সেভ মানে শো করাতে পারবো। শো করার সিস্টেম, মেটা বক্সে যান। এখানে যাওয়ার পর সাপোজ একটা পি নিলাম। কন্ডিশন দরকার নেই, এখানে কন্ডিশন তো বাদ দিয়ে দিচ্ছি। এখানে আগে নর্মালি শো করে দিই। কেমন শো করে? ইকো গেট পোস্ট মেটা গেট দা আইডি ট্রু। এখানে বসবে হচ্ছে আমাদের এই আইডিটা। সবগুলোতে বই লেখা আছে। এখানে ফাইল দেখলেই আসছে। এখানে ইমেজটা চলে আসছে, বাট ইমেজ আসলে তো হবে না, আমাদের কি আসতে হবে? ইমেজটা চলে আসবে। তাহলে খুবই সোজা। কাট করে কি করবো আমরা? আমি ট্যাগের মধ্যে শুধু বসাতে হবে, শেষ। বুঝছেন? সেভেনে আচ্ছা, সেভ হয় নাই। আমরা আপডেট দেবো একটু। কন্ট্রোল শিফট আর। পাই না এগুলো, আসলে টোটালি পাই না। আমরা কন্ট্রোল শিফট আর দিই, তারপরে পাচ্ছে না। আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলি। ইমেজ নাই আসলে এখানে।
এটা এটা কি জন্য পাচ্ছে? আচ্ছা ওইটা পাচ্ছে অন্য কারণে। এটা আমার মনে হয় এই সেম বউ লেখা আছে না এখানে, আইডি তো আর চেঞ্জ হয় নাই। কি ঠিক আছে পাচ্ছে? সিলেক্টেড বউ পেয়ে গেছেন কামল ভাই? বাংলাদেশি তো, অসম্ভব কিছু না। আচ্ছা এখন কি করবো আমরা? এখন এখান থেকে দেখেন একটু খেয়াল করেন, অনেক অনেক ইমেজ কিন্তু অ্যাড করা যাচ্ছে না। আমাদের যদি দরকার হয় অনেক অনেক ইমেজ অ্যাড করবো, ভালো লাগতে পারে না? বা ইচ্ছা করলে এভাবে আপনি স্লাইডার অ্যাড করতে পারবেন, স্লাইডার অ্যাড করতে পারবেন। এটা কেমনে? এটা ফিল্ড লিস্ট, নিচে একটা টাইপ দেন, যা শুধু এখানে নামগুলো চেঞ্জ করে দেন। ধরেন অনেক ফাইল দিয়ে দিলাম একটা কিছু, এখানে টাইপ হবে হচ্ছে ফাইল লিস্ট। আসে দেখেন তো, সিলেক্ট ইউর FSDF FA দেখেন অনেক অনেক যতগুলো আছে সবগুলো অ্যাড করতে পারবেন আপনি স্লাইডার রিলেটেড। এটা কিন্তু কন্ট্রোল ধরে করতে হবে, অবশ্যই কন্ট্রোল ধরে করতে হবে, তাহলে সবগুলো কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। সেভ দেন, সেভ দিলে কি সামনে আসবে? একটাও আসবে না। শো করতে হবে কেমনে? শো করার জন্য আমরা কি করবো? আগের মতোই কি করবো আমরা? এখানে নিচে গিয়ে, আচ্ছা নিচে গিয়ে কি করবো? ইকো PHP শুরু শেষ, এখানে লেখা হচ্ছে কি? ইকো গেট পোস্ট মেটা গেট দা আইডি টু, আর এখানে বসাতে হবে হচ্ছে আমাদের আইডিটা। আইডি নাম হচ্ছে সামথিং। এখন দেখেন কি শো করে আমাদের এখানে, এটা শো করছে। আচ্ছা এটা যদি শো করে থাকে, আমরা এটাকে কি করতে পারি? প্রিন্টার করতে পারি না? প্রিন্টার, দেখেন সবগুলো ইমেজের নামে চলে আসে, সবগুলো ইমেজের নামে চলে আসে। আমরা জানি যে অ্যারের মধ্যে যদি অনেক অনেক ইমেজ চলে আসে, অনেক অনেক ভ্যালু চলে আসে, সেই অ্যারেকে যদি আমরা কি করি, কিভাবে এর মানগুলো কিনে আসতে পারবো? ফরিস করে নিয়ে আসতে পারবো না? ফরিস করে এগুলোকে স্ট্রিং করতে পারবো না? ফরিস লুপ মনে আছে? মনে আছে সবার? মনে আছে? আব্দুর রহমান রনি মনে আছে? আপনার সুন্দর লাগছে, জামাই জামাই লাগছে, করো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি? এর যেহেতু আসছে সবগুলো মান আসছে, আমরা এটাকে ভেরিয়েবল বানাতে পারি না? একটা সাপোজ দিয়ে দিলাম অনেকগুলা, তাই তো? অনেকগুলা ইকুয়াল এটা। এখন এটাকে যদি আমরা কি করি? ফর ইচ ফার্স্ট ব্র্যাকেট অনেকগুলাকে অ্যাজ গুলা, মানে একটা বেরোবে আর কি। এখান থেকে কি করবো? একটা একটা করে আসবে। এটা কি করবো আমরা? ইকো করলেই তো চলে আসবে নাকি? ইকো করলেই চলে আসবে। এখন ইকো করে দেখেন চলে আসবে সব কিছু একটা একটা করে, একটা করে চলে আসছে, কিন্তু একটা একটার পরে একটা একটা করে বসছে, তাই না? তো আমি চাচ্ছি যে না একটা এভাবে বসবে না, এগুলো লিঙ্ক আকারেও আসবে না। এগুলো কেমনে আসবে? কনকেটটা আমরা সেপারেট করে দিলাম, কনকেট করলাম, কনকেট করলাম, করে এখানে বসাই দিলাম। আর এখানে অবশ্যই ইমেজগুলো পরে পরে চলে আসবে, জন্য একটা বিআর ট্যাগ দিয়ে দেই যাতে পরে পরে ইমেজগুলো শো করে নাকি। সবগুলো আসছে, যতগুলো নিয়ে আসছে সবগুলো আসছে। উপরেটা শো করছে কি কারণে? এই যে এটার জন্য, এটা বাদ দিয়ে দেন। এখন এগুলা যদি আপনার স্লাইডার থাকতো, স্লাইডারের মধ্যে স্লাইড হতো না, কারণ আমি এখানে কি করছি? ওই একটা ধরেন স্লাইড হচ্ছে, ওটাকে আমরা লুপ করে করতে পারতাম না? এভাবে পারতো যেত নাকি?
বোঝেন নাই? হ্যাঁ, এটা ডিজাইন বিভিন্নভাবে করা থাকতে পারে, ডিজাইনটা তো এরকমই থাকবে নাকি? যেটা যেটা রিপিট হয়েছে ওটাকে কি করলাম, বারবার রিপিট করালাম। তাহলে আমরা আমরা মেটাবক্স সিএমপি2 দিয়ে কি কি আনতে পারলাম, ইমেজ আনতে পারলাম, টেক্সট আনতে পারলাম, অনেক অনেক ইমেজ আনতে পারলাম, আমরা ডেট আনতে পারলাম, কালার আনতে পারলাম, সব কিছু এভরিথিং, যেগুলো আমাদের আনার মানে জানতামও না যেগুলো আনা যায়। কাস্টমাইজেশনের মধ্যে এত কিছু দেখি নাই, তাই না? কাস্টমাইজেশনের মধ্যে দেখছি এত কিছু।